এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে পাইথনের ডেটা স্ট্রাকচার। তো পাইথনের ডেটা স্ট্রাকচার বিষয়টিতে আমাদের 4 ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে হবে। প্রথমত আমরা যে ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিস্ট, তারপরটা হচ্ছে কি টাপল, তারপরটা হচ্ছে সেট এবং তারপরটা হচ্ছে ডিকশনারি। তাহলে এই হচ্ছে আমাদের 4টা ধরনের হচ্ছে ডেটা স্ট্রাকচার। এখন লিস্ট বলতে আসলে কী বোঝানো হয়? তো লিস্ট বলতে আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে আসলে লিস্ট, যেমন যদি আমরা বলি বাজারের লিস্ট, এটা একটা লিস্ট হতে পারে। আপনার শপিং লিস্ট হতে পারে, যে ঈদের আপনি একটা শপিং করবেন, সে শপিংয়ের একটা লিস্ট হতে পারে, বা সামনের মাসে আপনি কী কী কিনবেন এটা একটা লিস্ট হতে পারে। বা যদি আমি বলি যে আপনার ক্লাসের যারা আছে তাদের সবার একটা নামের লিস্ট করেন, তো এটা একটা লিস্ট হতে পারে। তো এগুলো বলতেছে আমরা কি এক একটা লিস্ট। হ্যাঁ, তো একটা লিস্ট আমরা তৈরি করা শিখি। তো আমরা এখানে একটা হেডলাইন দিই, সেল টাইপ দিলাম, দিয়ে চেঞ্জ টু মাল্টিপল সেল। আমরা বলতেছি সাপোজ এটা হচ্ছে আমাদের কি ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার অফ পাইথন, ডেটা স্ট্রাকচার অফ পাইথন। প্রথমত আমরা লিস্ট টাইপের একটা লিস্ট ক্রিয়েট করব। ধরেন সাপোজ আমি ঈদ শপিংয়ের একটা লিস্ট ক্রিয়েট করতেছি, ঈদ শপিং। তো ঈদ শপিং আমি একটা লিস্টের নাম দিলাম, নাম ইজ ইকুয়াল টু ভ্যালু দিতে হবে। নাম ইজ ইকুয়াল টু ভ্যালু যেহেতু আমরা ক্রিয়েট করবো, তখন আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদেরকে ভ্যালুগুলো দিতে হবে। তো ধরেন আমি একটা শার্ট কিনতে চাই, তারপরে সাপোজ আমি একটা প্যান্ট চাচ্ছি, আমি একটা শুজ কিনবো, আমি চাইলে একটা বেল্ট কিনতে পারি। ও দেখেন এই যে, তো এটা কি হলো যে ঈদ শপিং নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হলো বা একটা লিস্ট ক্রিয়েট হলো, যেটার ভ্যালুগুলো হচ্ছে এই 4টা। ঠিক আছে, এবং এগুলো আমরা থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখছি। এবং যেহেতু একটা এগুলো হচ্ছে ভ্যালুগুলো স্ট্রিং টাইপের, এর জন্য সেকেন্ড আমরা বলতে পারি কি যে কোটেশন মার্ক ইউজ করে লাগছে। ঠিক আছে, তো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আমরা যেটা পারি সেটা ইউজ করতে পারি। আমরা যদি টাইপ দেখি ঈদ শপিং নামক যে ভ্যারিয়েবলটা আছে এটার, তাহলে আমরা পাবো হচ্ছে এটা কি, এটা একটা হচ্ছে লিস্ট, এটা একটা লিস্ট। তো এই লিস্টটাতে আমরা এখন কীভাবে করা যায়, কিছু কাজ আছে, বিভিন্ন ধরনের লিস্টের ফাংশন আছে, সেই ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা কী করলাম, আমরা লিস্ট ক্রিয়েট করা শিখলাম। এখন এই যে লিস্টের এলিমেন্টগুলো আমরা যদি চিন্তা ভাবনা করি, এই যে শার্ট এটা কিন্তু লিস্টের একটা এলিমেন্ট, প্যান্ট এটা কিন্তু লিস্টের একটা এলিমেন্ট, শুজ একটা লিস্টের এলিমেন্ট, বেল্ট এটাও একটা লিস্টের এলিমেন্ট। এখন শার্ট যে এলিমেন্টটা এটা কিন্তু ঈদ শপিং নামক যে লিস্টটা আছে এই লিস্টের 0 নাম্বার এলিমেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন যে পাইথন বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু 0 থেকে শুরু হয়, যে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়। এটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার হবে, যে আমাদের শার্টের ইন্ডেক্স নাম্বার হবে 0, এটা হবে 1 নাম্বার ইন্ডেক্সিং, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তার মানে আমি বলবো ঈদ শপিংয়ের 0 নাম্বার এলিমেন্ট হচ্ছে শার্ট, 1 নাম্বার এলিমেন্ট হচ্ছে প্যান্ট, ঈদ শপিংয়ের শুজ হচ্ছে 2 নাম্বার এলিমেন্ট এবং বেল্ট হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট। এখন যদি আমি সাপোজ এই যে ঈদ শপিংয়ের 2 নাম্বার এলিমেন্টকে দেখতে চাই বা শুজকে যদি আউটপুট হিসেবে আনতে চাই, তাহলে কীভাবে আনবো? আমরা চাইলে ওই ঈদ শপিংয়ের হচ্ছে আমাদের লিস্টটা আছে বা লিস্টের নামটা আছে, ও ভেরিয়েবল নামটা আছে, সেটাকে কল করলাম। কল করে আমরা এটা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে সেখানে হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সিংয়ে এলিমেন্টকে দেখতে চাচ্ছি সেটা লিখে দেবো। তো আমরা চাচ্ছি 3 নাম্বার এলিমেন্টকে দেখার জন্য। দেখেন সেটা কিন্তু আমার বেল শিট রান করতেছে, কেন 0 1 2 3। আমি যদি এখানে 2 লিখি তাহলে সে কিন্তু আমাকে শুজকে রিটার্ন করবো। আচ্ছা, এখন ধরেন সাপোজ আমি চাচ্ছি যে প্যান্ট থেকে শুরু করে শুজ পর্যন্ত, মানে প্যান্ট থেকে শুরু করে শুজ পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে, মানে হচ্ছে এই আমি যদি আরেকটা এলিমেন্ট বাড়াই, সাপোজ ধরেন আমি একটা ওয়াচ চোখ কিনতে চাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি একটা ওয়াচও কিনতে যাচ্ছি। তো আমাদের কী হচ্ছে, আমি সাপোজ চাচ্ছি যে প্যান্ট থেকে বেল্ট পর্যন্ত সবগুলো এলিমেন্টকে দেখার জন্য, মানে প্যান্ট শুজ বেল্ট 3টাকে দেখতে যাচ্ছি। তাহলে আমরা কীভাবে দেখবো, আমাদেরকে ভেরিয়েবলটাকে কল করলাম, সাপোজ ভেরিয়েবলটাকে কল করে ফেললাম। কল করে আমি কত থেকে কত নম্বর কত দেখতে যাচ্ছি, 0 1 1 থেকে দেখতে যাচ্ছি। আচ্ছা, 1 থেকে দেখতে যাচ্ছে, তারপর একটা কোলন চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি 1 থেকে কত নম্বর পর্যন্ত এলিমেন্টগুলো দেখতে যাচ্ছি, 0 1 2 3 পর্যন্ত দেখতে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে 3 লিখি আগে। দেখেন সে আমাকে কি রিটার্ন করবো, প্যান্ট আর শুজ। তার মানে আমাকে 1 থেকে, যেমন 0 1 1 হচ্ছে প্যান্ট, ঠিক আছে দেখাচ্ছে, শুজ সে দেখাচ্ছে, কিন্তু 3 নাম্বার এলিমেন্টকে কিন্তু সে স্কিপ করে গেছে। আমি কিন্তু বেল্টকেও দেখতে চাচ্ছিলাম। এখন একটা জিনিস মাথায় রাখতো, আপনার রেঞ্জের লাস্ট যে এলিমেন্টটা থাকবে পাইথনে সেটাকে হচ্ছে এক্সক্লুড করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যদি বেল্ট পর্যন্ত দেখতে হয়, এখানে 3-এর পরিবর্তে আপনাকে ইউজ করতে 4 পর্যন্ত, তার মানে 1 সহ, তার মানে 4-এর থেকে লেস এই রেঞ্জে আপনি দেখতে যাচ্ছেন। তাহলে এখন দেখেন প্যান্ট শুজ বেল্ট। এখন তাহলে সাপোজ আপনি প্যান্ট থেকে
আপনার লাস্টের দিকে যত এলিমেন্ট আছে সবগুলোকে দেখতে যাচ্ছেন, তাহলে জাস্ট আপনি কী করতে যাচ্ছেন যে 1 থেকে লাস্টে যতগুলো আছে তাহলে লাস্টের রেঞ্জটা আপনি কেটে দিবেন এবং এখানে রান করলে দেখেন প্যান্ট, শুজ, বেল্ট, ওয়াচ সবই দেখাচ্ছে। সাপোজ আপনি চাচ্ছেন যে 2 নাম্বার এলিমেন্ট থেকে মানে 0, 1, 2 শুজ থেকে বাদবাকি সবগুলো দেখার, তাই 2 লিখলেন, কোলন দিলেন, তারপরে লাস্টে আর কোনো রেঞ্জ আপনি দিলেন না। এখানে কী হবে দেখেন শুজ, বেল্ট, ওয়াচ, তারপরে এগুলো দেখিয়ে দিচ্ছে। অথবা ধরেন ফার্স্ট স্টেপ থেকে শুরু করে প্রথম 3টা বা প্রথম 3 বলতে 2 নাম্বার এলিমেন্ট পর্যন্ত দেখতে যাচ্ছে, তাহলে দেখেন সেগুলো শার্ট, প্যান্ট, শুজ, তার 0, 1, 2 পর্যন্ত শেষও করে দিলেন। তো এই নামে হচ্ছে আমরা বিভিন্ন লিস্টের এলিমেন্টকে কী করতে পারি, কল করতে পারি। এখন কথা হচ্ছে আমার যে একটা লিস্ট আছে যে ইট শপিং, এই লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমাদের দেখা লাগতে পারে মাঝে মধ্যে। তো আমরা সেটা কীভাবে দেখি, আমরা টাইপ নামও যে এটা আছে এটাতে দেখছি যে সেটা হচ্ছে লিস্ট, কিন্তু আমাদের লেন নামে আরেকটা ফাংশন আছে লেন, ঠিক আছে, বা লেন্থ যেটা বলি আর কি। লেন নামক এই ফাংশনের ভিতরে আমি যদি এই লিস্টের নামটাকে পাস করে দেই, এই লিস্টের নামটাকে যদি পাস করে দেই এবং যদি দেখি দেখেন এখানে বলতেছে আমাদের 5, যেটা বলতেছে 5 বলতে বোঝানো হচ্ছে এরকম যে এই আমাদের যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে আমাদের 5টা এলিমেন্ট আছে। হ্যাঁ, কয়টাগুলো এলিমেন্ট আছে? 5টা। তো এই হচ্ছে কি আমাদের কোনো একটা লিস্টের এলিমেন্ট কতগুলো আছে সেটা দেখার একটা সিস্টেম। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লিস্ট যখন তৈরি করবেন শুধুমাত্র কি আপনি আপনার এখানে স্ট্রিং দিয়ে তৈরি করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা চাইলে ইন্টিজার টাইপের ভেরিয়েবল কাজ করতে পারেন, চাইলে ফ্লোট টাইপের ভেরিয়েবল কাজ করতে পারেন, এবং চাইলে একসাথে স্ট্রিং, ফ্লোট এবং কি আপনার ইন্টিজার সব ধরনের ভেরিয়েবলেই কাজ করতে পারেন। যেমন আমি যদি বলি মার্কস আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, যে ধরেন মার্কস, তো মার্কসের ধরেন হচ্ছে একটাতে 100 লিখলাম, 200 লিখলাম, আরেকটা 40, আরেকটা 50। দেখেন এটা কিন্তু আমাদের একটা কি লিস্ট, এটাও কিন্তু কি লিস্ট। যেমন টাইপ যদি লিখি টাইপ অফ মার্কস, এটা কিন্তু আমাদের লিস্ট রিটার্ন করতেছে, কিন্তু এটা কিসের লিস্ট? এটা কিন্তু একটা ইন্টিজার টাইপের লিস্ট। হ্যাঁ, ইন্টিজার টাইপের লিস্ট। তো আপনি চাইলে ইন্টিজার দিয়েও আপনি একটা লিস্ট তৈরি করতে পারবেন, একটা স্ট্রিং দিয়েও বা নামের লিস্ট তৈরি করছেন, স্ট্রিং দিয়ে লিস্ট তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে কী করতে পারবেন মিক্সড একটা লিস্ট তৈরি করবেন। যেমন আমি দেখলাম যে মিক্সড লিস্ট ইজ ইকুয়াল টু, আমি দেখলাম হচ্ছে ধর একটা নাম দিলাম, একটা ক্রেস নিয়ে দিলাম, তারপরে আমি দেখেন ধরেন 5.8, 5.4, এটাও কিন্তু লিস্ট হিসেবে ক্রিয়েট করা যাবে। আমি যদি দেখি যে টাইপ অফ আমাদের যে লিস্টের নামটা দেখেন আমাদের লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমি চাই যে মিক্সড লিস্টের 2 নাম্বার এলিমেন্ট কত কোনটা, দেখেন এটা কিন্তু 5.8012। তো এইভাবে হচ্ছে কি আমরা লিস্ট করে তৈরি করতে পারি। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমাদের লিস্টের মধ্যে কিছু ফাংশন আছে, এই সাম ফাংশনস এখানে আমার লেখা আছে, এই আমার প্রেজেন্টেশনের স্লাইডের মধ্যে কিছু ফাংশনের নাম লেখা আছে। তো আমাদের কিছু ফাংশন হচ্ছে অ্যাপেন্ড, সর্ট, রিভার্স, রিমুভ, ইনসার্ট, পপ, এক্সটেন্ড, একটা হচ্ছে কাউন্ট, ঠিক আছে। এছাড়াও কিছু ফাংশন আছে যেগুলো আপনারা হচ্ছে নেট থেকে দেখে নিতে পারেন। তো এইখানে যে ফাংশনগুলো আছে সেগুলোর কাজকে সেগুলো আমরা কিন্তু দেখব। যেমন আমরা একটা লিস্ট তৈরি করছিলাম ঈদ শপিং নামে, হ্যাঁ, তো এই ঈদ শপিং নামে যে লিস্টটা তৈরি করছি সেটা আমরা একটু দেখছি যে ঈদ শপিং এই লিস্টটাকে আমরা তৈরি করছি। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের কী করতে হবে, আমরা চাচ্ছি এই ঈদ শপিং লিস্টের ভিতরে আরেকটা নতুন এলিমেন্টকে ঢোকানোর জন্য, ঠিক আছে, আরেকটা নতুন এলিমেন্টকে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। তাইলে আমরা চাইলে ঈদ শপিং লিখলাম, লিখে বললাম ডট অ্যাপেন্ড, এখানে অ্যাপেন্ড নাও ফাংশনকে কল করো, এই যে এখানে যে অ্যাপেন্ড নাও ফাংশনটা আছে এটাকে কল করো। এবং অ্যাপেন্ড লিখে আমি সাপোজ এখানে লিখে দিলাম যে টি শার্ট। এতে করে কী হলো দেখেন, আমি যদি এখন ঈদ শপিংটা দেখি, ঈদ শপিং লিস্টটাকে দেখতে চাই, দেখেন কী হইতেছে যে আমাদের পুরো ঈদ শপিং লিস্টের মধ্যে আগে এইখানে কী ছিল, এখানে আমরা একটু দেখবো যে আমাদের এখানে কী ছিল। যদি আমরা এখানে দেখবো, এখানে যদি আউটপুটটা দেখি সাপোজ দেখেন এখানে ছিল কি ঈদ শপিং লিস্টের মধ্যে আসছে যে শার্ট, প্যান্ট, শুজ, বেল্ট, ওয়াচ। মানে আমি ঈদ শপিং লিস্টটাকে দেখতেছি, জাস্ট হচ্ছে ঈদ শপিংকে কল করলে দেখা যাচ্ছে। কারণ আমি কী করলাম, ঈদ শপিং ডট অ্যাপেন্ড নামে একটা নিলাম ফাংশন নিয়ে, আমি বললাম টি শার্ট। তারপরে দেখেন আমি ঈদ শপিং যদি এখন দেখি, নতুন ঈদ শপিং লিস্টের মধ্যে শার্ট, প্যান্ট, শুজ, বেল্ট, ওয়াচ এবং টি শার্ট, এবং লাস্টে যে কিন্তু টি শার্টটা কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা যদি একটি লিস্টের মধ্যে একটা মানে হচ্ছে কি এটা এলিমেন্ট ঢোকাতে চাই, তাহলে আমাদের কী ফাংশন ইউজ করতে হবে, ডট অ্যাপেন্ড নাম যে ফাংশনটা আছে আমরা সেটা ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে ধরেন সাপোজ আপনি এই টি শার্ট যেটা আছে, এই টি শার্টটাকে এখন কী হয়েছে, লাস্টে গিয়ে যুক্ত হয়েছে। আপনি লাস্টে আপনি চাচ্ছেন যে 0, 1, 2 2 নাম্বার যে ইন্ডেক্স বা শুজ যেখানে আছে সেই শুজের এখানে টি শার্টটা আসুক, শুজটা তারপরে চলে যাক। তাহলে আপনি কীভাবে করবেন,
এটাও করা যাবে। এটা করা যাবে কি ফাংশন দিয়ে, সেটা হচ্ছে ডট ইনসার্ট। ঠিক আছে, হিট শপিং ডট ইনসার্ট, এবং ইনসার্ট লিখলেন, ইনসার্ট লেখার পর আপনি চাচ্ছেন 0 1 2 2 নম্বরে আসুন, তবে 2 আপনি যত নম্বর ইন্ডেক্সিংয়ে আপনি নতুন এলিমেন্টটাকে ঢোকাতে যাচ্ছেন সেটা লিখেন। আর তারপরে ধরেন হচ্ছে আমি এখন লিখলাম হচ্ছে পলো শার্ট, তো সাপোজ পলো শার্ট। তো আমি কি করতেছি এখন যদি আমি হিট শপিং দেখি, এটা করে দেখেন কি হচ্ছে যে শার্ট প্যান্ট দেখেন পলো শার্ট, তার মানে আমি 2 নম্বর ইন্ডেক্সিংয়ে পলো শার্ট কিন্তু করলাম। তারপরে কিন্তু আবার আগের মতন শুজ, বেল্ট, ওয়াচ, টি শার্ট সব চলে আসছে। ঠিক আছে, তার মানে অ্যাপেন্ড এবং ইনসার্ট দুইটা দিয়ে কী করে আমরা লিস্টের ভিতরে এলিমেন্টকে ঢুকাই, কিন্তু অ্যাপেন্ডের মধ্যে যে এলিমেন্টটাকে আমরা পাস করব সেটা যে যুক্ত হবে সবার লাস্টে, এবং ইনসার্টের মধ্যে আমরা ইন্ডেক্স বলে দিতে পারবো যে এই ইন্ডেক্সিংয়ে আমাদের এই এলিমেন্টটাকে ঢুকাই দেন। তো এই হচ্ছে গিয়ে বিষয় ইনসার্ট এবং অ্যাপেন্ডের। তারপরে আসি আমরা সর্টিংয়ে। আচ্ছা, সর্টিংয়ে যদি আসে দেখেন হিট শপিং যে লিস্ট আছে, এখন লিস্টে কী অবস্থায় আছে আমি একটু দেখি। শার্ট প্যান্ট পলো শার্ট শুজ বেল্ট ওয়াচ এইভাবে আছে। আমি সাপোজ হিট শপিং যে এটা আছে লিস্টটা আছে এটাকে লিখে আমি লিখলাম ডট সর্ট, ফাংশনটাকে কল করলাম এবং রান করলাম। এবং রান করার পরে আমি যদি এখন হিট শপিং লিস্টটাকে নতুন করে দেখি, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, আমাদের বেল্ট প্যান্ট আগে ছিল কীরকম শার্ট প্যান্ট পলো শার্ট শুজ, মানে আমি যেভাবে লিস্টে লিখছিলাম ঠিক সেভাবেই লিস্টটা তৈরি হয়েছিল। কিন্তু এখন আমি সর্ট করার পরে আসলে কী হলো, সর্ট করার পরে দেখেন আমাদের সর্টিং হলো, মানে অ্যালফাবেটিক ওয়েতে সর্টিং হলো। অ্যালফাবেটিক ওয়েতে কেমন, যেমন এ সবার আগে আসে, মানে এ দিয়ে কি কোনো ওয়ার্ড আছে এখানে নাই। তারপরে কি আসে বি, বি দিয়ে ওয়ার্ড আছে হ্যাঁ আছে, তাহলে বিকে আগে দেখাচ্ছে। তারপরে কি বি এর পরে দেখতেছে যে এখানে যত ওয়ার্ড আছে পি কে আগে আনতেছে, পি আসতেছে, তারপরে এস আছে, তারপরে টি আছে, তারপরে ডাব্লিউ আছে। ঠিক আছে, তো এভাবে কি অ্যালফাবেটিক ওয়েতে তারা সর্টিং করে দিল বা সাজাই দিল। এখন যদি আমি চাই যে ওয়াচকে সবার আগে দেখার জন্য টি শার্টকে তারপরে শুজকে তারপরে, মানে হচ্ছে কি রিভার্স অর্ডারে দেখতে চাই, তাহলে আমাদের আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে হিট শপিং নিলাম, রিভার্স নামে একটা ফাংশন আছে এবং বলে দিলাম যে রিভার্স, এবং এটাকে রান করলাম। এখন যদি হিট শপিং নামে যে ফাংশন এটা আছে লিস্টটা ছেড়ে দিতে দেখেন আগে ওয়াচ ছিল সবার লাস্টে, এখন ওয়াচ সবার ফার্স্টে চলে আসে। টি শার্ট তারপরে টি শার্ট, শুজ শুজ, শার্ট শার্ট, পলো শার্ট প্যান্ট প্যান্ট, এবং বেড সবার প্রথম ছিল, বেড সবার লাস্টে চলে গেছে। তো এটা হচ্ছে কি একটা লিস্টকে আমরা যেভাবে রিভার্স করাইতে পারি। ঠিক আছে, তারপরে আমরা আছে পপ, পপ নামে একটা ফাংশন আছে। তো পপ নামে একটা ফাংশন কীরকম যে আমরা একটু দেখি যে পপ নামক যে ফাংশনটা আছে, তার আগে আমরা একটা কাজ করি, আমরা আরেকবার হচ্ছে টি শার্টকে বা শার্টকে হচ্ছে কী করে অ্যাপেন্ড করাই, ধরেন হিট শপিং হিট শপিং ডট অ্যাপেন্ড, আমার লিখলাম হচ্ছে টি শার্ট। এখন দেখেন হিট শপিং যদি আবার দেখি দেখেন কী হয়েছে, ওয়াচ টি শার্ট শুজ শার্ট, এখানে শার্ট আছে আবার এখানে কিন্তু শার্ট আছে, তো আমার ডুপ্লিকেট এলিমেন্ট কিন্তু আছে এখানে। হ্যাঁ, তো ডুপ্লিকেট এলিমেন্ট থাকতেই পারে, কোনো সমস্যা নাই, ডুপ্লিকেট এলিমেন্ট লিস্টের মধ্যে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং একটা বিষয় হচ্ছে আমরা একটু পপ নামক যেটা আছে ফাংশনটা আছে, এই পপটার আগে আমরা একটু কাউন্ট নামে যে ফাংশনটা আছে সেটাকে একটু দেখে নিই। তো কাউন্ট নামে ফাংশনটার কাজ কি, আমরা ধরেন সাপোজ হিট শপিং লিখলাম, হিট শপিং এবং ডট কাউন্ট নামে ফাংশনটাকে কল করলাম, করে আমি এখান থেকে লিস্টের যে কোনো একটা এলিমেন্টকে পাস করি, লাইক হচ্ছে শুজ শুজ, দেখেন সে আমাকে রিটার্ন করছে হচ্ছে 1। আচ্ছা, তারপরে আমি এখান থেকে শার্ট নামক যে এটা আছে সেটাকে পাস করি, দেন সে আমাকে রিটার্ন করছে হচ্ছে 2। তার মানে শুজ রিটার্ন করলো একবার, শার্টকে রিটার্ন করলো 2বার। বিষয়টা কীরকম আমি একটু বুঝাই। ধরেন আমার এই যে লিস্ট যেটা আছে এই লিস্টের মধ্যে দেখেন শার্ট আছে 2বার, এবং আমি কাউন্ট করতেছি, কাকে কাউন্ট করতেছি, শার্টকে, তাহলে শার্ট আছে কতবার, 2বার। এটা একটা বিষয় যে এখানে আমার লিস্টের মধ্যে শার্ট কতবার আছে সেটাকে কাউন্ট করে সে রিটার্ন করছে। আবার আমি যদি বলি শুজ কতবার আছে, দেখেন শুজ কিন্তু একবারে আছে, এজন্য সে কি করছে, 1কে রিটার্ন করছে। এখন ধরেন শার্টটা 2বার চলে আসছে এবং আমি চাচ্ছি এই শার্টটা বাদ করে দেওয়ার জন্য, বা এই শার্টটা আমাদের কী করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য। রিমুভ যদি করতে চাই তখন আমাদের কাজে লাগতে হচ্ছে আমাদের পপ নামক যে ফাংশনটা আছে। তাহলে আমি পপ নিলাম, পপ নিয়ে আমি কত নাম্বার ইন্ডেক্সিংয়ের জিনিসটাকে রিমুভ করতে যাচ্ছি, 0 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ইন্ডেক্সিংয়ের জিনিসটা আমি 7 লিখলাম, জাস্ট রান করলাম, দেখেন শার্ট দেখাচ্ছে। এবং আমি যদি এখন হিট শপিং নামক যে লিস্ট আছে সেটাকে নতুন করে দেখে দেখেন লাস্টে কিন্তু শার্টটা চলে গেছে। লিস্টের মধ্যে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে আপনি লিস্টের একটা এলিমেন্ট তখন চেঞ্জ করতে চাচ্ছেন, শুজকে বানানটা ধরেন ভুল হয়েছে, সাপোজ শুজ না লিখে আমি লিখতে চাচ্ছি শু। ঠিক আছে, বা আমি এটাতে একটা চেঞ্জ আনতে চাচ্ছি যে এখানে আমাদের পোলো শার্ট থাকবে। হ্যাঁ, তাহলে আমরা সেটা কীভাবে কী করতে পারি একটু দেখি। তবে এখানে চাইলে
ধরেন ইচ শপিং 0 1 2, তার মানে 2 নাম্বার এলিমেন্টকে চেঞ্জ করতে যাচ্ছি বা রিপ্লেস করতে যাচ্ছি। তো 2 নাম্বার এলিমেন্ট ইজ ইকুয়াল টু আমি লিখে দিলাম, সাপোজ আমি লিখে দিলাম হচ্ছে পোল। এখন দেখেন যদি আমি এই ফাংশনটাকে দেখি, দেখেন এখানে কিন্তু এটা কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে শুজ যেটা ছিল, যেমন ওয়াশ টি শার্ট শুজ, ওয়াশ টি শার্ট এর মধ্যে পোলো, পোলো দ্বারা কী হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। তার মানে আমরা চাইলে এই দেখেন আমরা যখন এটাকে কল করতেছি, তার মানে কি সেটা কিন্তু আমাদের পোলোকে রিটার্ন করতেছে। এই হচ্ছে গিয়ে আমরা কী করতে পারি, একটা এলিমেন্টকে হচ্ছে রিপ্লেস করে ফেলতে পারি। তো ধরেন আমরা সাপোজ ধরেন এটা এই যে শার্ট, এই শার্টটাকে আমরা রিপ্লেস করে এখানে ওয়াশ লিখতে চাচ্ছি। তার মানে 0 1 2 3, ঠিক আছে। তার 3 নাম্বার এলিমেন্টকে আমরা রিপ্লেস করে কী লিখতে চাচ্ছি, ওয়াশ লিখতে যাচ্ছি। তাহলে আমরা কী করতে পারি, যে ইচ শপিং যে আছে এটা হচ্ছে একটা লিস্ট, এটা 3 নাম্বার এলিমেন্টটা কে আছে একটু দেখি, 3 নাম্বার এলিমেন্ট আছে শার্ট, এটা নতুন ভ্যালুটাকে তিনি অ্যাসাইন করা হচ্ছে কী হিসেবে, ওয়াশ হিসেবে। এটা আমি বলে দিলাম। এখন যদি আমি ইচ শপিং নামক যে এটা আছে, লিস্টটা আছে, এটাকে যদি আমরা দেখি, দেখেন ওয়াচ টি শার্ট হলো ওয়াচ, ঠিক আছে। এই শার্টটাকে তো ওয়াচ হিসেবে কী হয়ে গেল, এটা রিপ্লেস হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের লিস্টের যে আজগুলো ছিল সেগুলো। তো আমাদের এখানে লিস্ট শেষ হলো। আমরা এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টাপল। তো টাপলটা হচ্ছে একটা লিস্টের রোল প্লে। তো দেখেন আমরা যদি ইচ শপিং না একটা টাপল করি, বা ধরেন আমি নেম নামে একটা টাপল করলাম, যে নেম ইজ ইকুয়াল টু টাপল করতে চাচ্ছি, তো টাপল ক্রিয়েট করতে চাচ্ছি। তো টাপল ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা লিস্ট ক্রিয়েট করি হচ্ছে মূলত থার্ড ব্রেকেটের মাঝখানে, আর টাপলকে ক্রিয়েট করা লাগে হচ্ছে আমাদের মতো ফার্স্ট ব্রেকেটের মাঝখানে। তো আমি এখানে একটা নাম পাস করি রাজু, তারপরে আমি একটা নাম পাস করি সেটা হচ্ছে কি আকাশ, তারপরে আমি একটা নাম পাস করি ধরুন হচ্ছে সিয়াম। এটা হচ্ছে কি আমাদের একটা টাপল। আমরা যদি দেখি নেম, দেখেন আমাদের টাপলের ইভেন্টগুলোকে দেখাচ্ছে। আমরা যদি টাইপ অফ দ্য নেম দেখি, এটা কী করতেছে, টাপল হিসেবে কি রিটার্ন করতেছে, যে আমাদের এই নেম নামক যে আমাদের এখন ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে একটা টাপল টাইপের ভেরিয়েবল। তো এই একটা বিষয়। তো এখন দেখেন লিস্ট আর টাপলের মধ্যে পার্থক্যটা কোথায়। ধরেন আমি নেমের 0 নাম্বার এলিমেন্ট দেখতে যাচ্ছি, নেমের 0 নাম্বার এলিমেন্ট দেখতে চাচ্ছি, দেখেন 0 নাম্বার এলিমেন্ট কিন্তু রাজু। হ্যাঁ, আমি ধরেন নেমের 2 নাম্বার এলিমেন্ট দেখতে চাচ্ছি, সেটা কি সিয়াম। হ্যাঁ, তো এখন ধরেন আমি এই যে 2 নাম্বার এলিমেন্ট যেটা আছে, এটা নামটা চেঞ্জ করে ধরেন আমি বসাতে চাচ্ছি যে 2 নাম্বার এলিমেন্টকে চেঞ্জ করে আমরা কি বসাতে চাচ্ছি, খালি, যেটা লিস্টে করা যেত। দেখো এখন কিন্তু আমরা কি করতে পারতেছি না, চেঞ্জ করতে পারতেছি না। তার মানে টাপল অবজেক্টগুলো হচ্ছে নট মিউটেবল, ঠিক আছে, ইমিউটেবল যেটাকে বলতেছি। হ্যাঁ, মানে হচ্ছে চেঞ্জেবল না। তো আমরা চাইলে এই যে টাপল যেটা তৈরি করা হয়েছে সেখানে কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করে ফেলতে পারবো না বাইরে থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি লিস্টের ক্ষেত্রে করা যায়, কিন্তু টাপলের ক্ষেত্রে করা যায় না। তো লিস্ট আর টাপলটা হচ্ছে সেম, কিন্তু লিস্টে দেখবে যে থার্ড ব্রেকেট দিয়ে হচ্ছে আমরা একটা লিস্টের এলিমেন্টকে ডিফাইন করে ফেলি, আর টাপলের মধ্যে ফার্স্ট ব্রেকেট দিয়ে এলিমেন্ট করে ডিফাইন করি। আরেকটা বিষয় হচ্ছে কি টাপলটা হচ্ছে ইনমিউটেবল, তার মানে কি আমরা চাইলেই সেটাকে চেঞ্জ করতে পারবো না। তো এই হচ্ছে কি আমাদের টাপল নিয়ে আলোচনা।